এই ছেলে। জি ম্যাডাম। এদিকে। জি বলেন। যাবি নাকি? যাব, হ্যাঁ যাওয়ার জন্যই তো দাঁড়া রয়েছি। কত নিবি? কত নিমু বলতে আসলে সবার তো আর এক রেট হয় না, কিছু কিছু সময় একটু আপ ডাউন হয়। আচ্ছা বল তুই কত নিবি? সারা রাত থাকতে হইব। সারা রাত? তাহলে তো আপনার 30,000 টাকা দিতে হইব। মাত্র 30,000? কাজ কয়টা দেশ? কাজ কাজ তো আসলে সময়ের উপর। এখন আমার যদি 10 বার লাগে তুই কি 10 বার দিবি? এখন সময় যদি বেশি নেই তাহলে তার 10 বার সম্ভব না, তাহলে 3 বার বা 4 বার। সারা রাত্রের জন্য নিব তোকে, সারা রাত্র আমার এমন আছে 10 বারও লাগবে, 10 বারই দিবি, সমস্যা কি? ঠিক আছে আপনার কথা, কিন্তু বিষয়টা হচ্ছে কেউ যদি 2-4-5 মিনিট সময় নেয় তার জন্য সে 10 বার 15 বার। যদি আমি 1-1.5 ঘন্টা সময় নিতে পারি তাহলে কি আপনি 10 বার লাগবে আপনার? আচ্ছা তুই যদি আমারে 2 বারই শান্তি করতে পারস তাহলে 2 বারই শেষ। আর তুই যদি 2 বার না পারিস 5 বার, 5 বার না পারিস 10 বার, ওটা কোনো ঘোরানো না। কথা হলো যে তুই কত নিবি সেটা বল। আচ্ছা ঠিক আছে, আপনাকে ঠান্ডা করাটাই তো হলো আমার কাজ, তাই তো? মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাকে দেব। অবশ্যই। তাতে কয়বার হবে সেটা আমার মানে দেখার বিষয় না। না। তো সারা রাত থাকবো, যখন আপনার মনে চাবে আপনি কাজ করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে টাকা দিবেন 30,000। 30,000? জি। সমস্যা নেই, আমার টাকা পয়সার অভাব নেই, কারণ আমার স্বামী একজন প্রবাসী। হ্যাঁ, ও প্রবাসী, ওর বাড়ি গাড়ি টাকা পয়সা, প্রবাসেও আমাদের বাড়ি আছে, আমাদের দুবাই 4টা ফ্ল্যাট আছে, তারপরে ঢাকাও আছে। তো দেখা যাচ্ছে যে সে ওইখানে বিজনেস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি একা একা এদিকে জীবনযাপন করি। তাই নিত্য নতুন 2-1টা তোদের মতো ছেলে নিয়ে যাই, কারণ এক জিনিস বারবার খাইতে ভালো লাগে না। আবার আপনার হাজবেন্ড কি এই দেশের না সেই দেশের নাগরিক, মানে সেই দেশের? আমার হাজবেন্ড বাংলাদেশি, কিন্তু এখন বর্তমানে ওই দেশের নাগরিক। ও মানে বাংলাদেশ থেকে ওই দেশে গিয়ে জমি জমা কিনে বাড়ি করে। হ্যাঁ, আমিও মাঝে মাঝে যাই, কিন্তু আসলে আমার ওখানকার থেকে এখানেই ভালো লাগে, তো ভালো লাগে দেখে আমি এখানেই থাকি। আচ্ছা যাই হোক, আপনার এই বাসাটা কোথায়? আমার বাসা গুলশানে। গুলশানে? হ্যাঁ। যাই হোক, আপনার নিজের বাসা না? হ্যাঁ আমার নিজের বাসা। আসলে কি কিছু কিছু আছে যে বাসাতে গেলে অনেক সময় প্রবলেম হয়। এখন আমি আপনার সাথে যাব, আপনার বাসায় আবার অন্য কোনো ধরনের সমস্যা হবে না তো? আরে না, আমার বাসায় কোনো ধরনের সমস্যা নেই। আমার বাসায় রিল্যাক্সে যাবি, আমার এই যে গাড়ি, পার্সোনাল গাড়ি, এটা দিয়ে আমি তোকে নিয়ে যাব, আবার তোকে এখানে নামিয়ে দিয়ে যাব। আর দ্বিতীয়ত কথা হলো, আমার বাসায় সিকিউরিটি গার্ড আছে, আমার পারমিশন ছাড়া আমার বাসায় একটা মশাও ঢুকতে পারে না। তাহলে তো কোনো কথাই নেই ম্যাডাম। আচ্ছা যাই হোক, তাহলে কথাও সেটাই আর কি, টাকা আপনি 30,000 টাকা কিন্তু দিতে হবে আমাকে। শোন, তুই যদি আমাকে খুশি করে দিস তাহলে 30,000 আর 40,000 নাই, আমিও তোকে খুশি করে দিব। আরে ম্যাডাম, কিন্তু রেট তুই যেটা চাইছিস সেটাই আমি দিব। 30,000 চাইছিস, তোকে 30,000ই দিব। আসলে ম্যাডাম হয়েছে কি জানেন, মানে আপনাদের মতো অনেক, মানে ঢাকা শহরে অনেক ম্যাডামরা আছে যারা কিনা এই আমাদের মতো ছেলেদেরকে নিয়ে তারা তাদের চাহিদা পূরণ করে, ঠিক আছে? কিন্তু তাদের এই চাহিদা পূরণ করতে গিয়ে মানে আমাদের যে কতটুকু পরিশ্রম হয় বা আমাদের যে কত ক্যালসিয়াম খরচ হয়, আর সেই জন্য যে আমাদের কতটা কেয়ার নিতে হয়, মানে আপনার ফল ফ্রুট, মানে ভিটামিন। তোর আর বলতে হবে না, আমার বাসায় সবকিছু আছে। আমার বাসায় গেলে তুই ফল ফ্রুট দুধ সবকিছুই পাবি, কোনো টেনশন করতে হইব না। আমার বাসায় এমনিতেই কাজের লোক 2-3টা আছে, তোর যখন যেটা লাগবে ওরা তোকে এনে দিবে। কিন্তু আমার কথা হলো যে পরিশ্রম যেহেতু করবি, তুই পরিশ্রম করবি, সেক্ষেত্রে আমার একটু আনন্দ বেশি দিবি, তুই আনন্দ নিয়ে আসবি। আর তুই যদি একবার আমার বাসায় যাস তাহলে বারবার যাইতে ইচ্ছা করবি, কিন্তু আমি না, এক জিনিস একবারই খাই, বারবার খাই না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যদি আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি হয়তো নেক্সট আপনি আমাকে আবার খুঁজবেন। না, তুই যতই খুশি কর না কেন আমাকে, আমি বললাম না এক জিনিস আমি একবারই খাই। তোদের মতো পুরুষপতিতে আমার বাসায় যাব, তো না হলে কত হাজার গেছে আমি গুইনা শেষ করতে পারবো না। তো যাই হোক, অত কথা না বলে তুই যেহেতু বলছিস 30,000, আমি তোকে 30,000 টাকা হ্যান্ড ক্যাশ দিব, আর বাদ বাকি এই কাজের শেষে দেখা যায় আমি তোকে যা দেওয়ার দিবনি। এখন কি যাবি? জি ম্যাডাম, আমি যাব। তাহলে ওই এই পাশে এসে বস, আমি তোকে সারা রাত রেখে সকালে এখানে দিয়ে যাব। তো এখানে কি তুই একাই কাজ করিস নাকি আরো 2-4টা আছে? আরো আমাদের এখানে আরো ছেলেপেলেরা থাকে, আচ্ছা, অনেকে কাজে চলে গেছে, আবার কেউ কেউ এখনো আসে নাই। আচ্ছা যাই হোক, যেহেতু এখানকার লোকেশন আমার এক বান্ধবী দিয়েছিল, তো প্রথমে এসে তোকে পাইলাম,
তো প্রথম জিনিস তুই, আর মিস করলাম না। ঠিক আছে ম্যাডাম, তাহলে চলেন এখন আয়। ওই পাশে আসবো। হ্যাঁ, আমার পাশে এসে বস, কারণ রুমে যা তো ফিলিংস করবই, কিন্তু পাশে এসে বসলে অন্যরকম একটা ফিলিংস আসে। না সেটা অবশ্যই ঠিকই বলছেন, যেহেতু আমরা সারা রাত এক জায়গায় থাকবো, হুম। তো সেক্ষেত্রে আমরা একটু পরিচিত হই, যাওয়া মানে বাসায় যাইতে যেতে একটু কথা বলি, হ্যাঁ আর একটু ফ্রি হই, তাই না? হ্যাঁ, সেটাই। কারণ ম্যাডাম এরকম আমি তো আরো অনেক বাসায় গিয়েছি, সবার মানে অনেকের সাথে কাজ করেছি এরকম। হুম। তো আসলে যত বেশি সম্পর্ক মানে ঘনিষ্ঠ হয়, মানে রোমান্সের সময়টাও কিন্তু ততটা বেশি ভালো হয়। যাক, তুই আমার থেকে ভালো বুঝোস, কারণ তুই তো এই লাইনে কাজ করস। কাকে কিভাবে খুশি করতে হয় তুই কথা দিয়েই মনে করো যে খুশি করে দিস, এটা আমাকে বুঝাইতে হবে না। তাহলে আয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আমি কি সামনে বসবো না পিছনে বসবো? আরে পিছনে বসবি মানে? সামনে এসে বস, হাতে হাত রাখবি, কাঁধে কাঁধ রাখবি, তবেই সে মজা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, এখানে বস। জি ম্যাডাম, তাহলে চলেন। হ্যাঁ।